তো প্রিয় দর্শক বন্ধুরা যুবশ্রী প্রকল্পে যে সমস্ত বন্ধুরা উৎস ভাতা পাচ্ছেন সেই সমস্ত বন্ধুদের নিয়ে এই ভিডিওটা। মুখ্যমন্ত্রী আজকে মালদায় কিন্তু যুবশ্রী থেকে কন্যাশ্রী, রূপশ্রী বিভিন্ন প্রকল্পের কথা তিনি ঘোষণা করেছেন। আপনারা হয়তো যুবশ্রী প্রকল্পের কথা মুখ্যমন্ত্রী কোনো জনসভায় আপনারা শুনেছেন কি না আমি হয়তো শুনিনি, তাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী কিন্তু যুবশ্রী প্রকল্প কথা তিনি এখানে উল্লেখ করেছেন। আপনারা যুবশ্রী প্রকল্পে যে সমস্ত উৎস ভাতাগুলো পাচ্ছেন, অর্থাৎ আপনারা জানেন যে যুবশ্রী প্রকল্পে যে প্রত্যেক মাসে মাস কিন্তু একটা 15 টাকা করে উৎস ভাতা দেওয়া হয় যে সমস্ত বেকার ছেলেরা রয়েছেন। আর অনেকে হয়তো ভাববেন যে যুবশ্রী প্রকল্প কীভাবে আওতায় আসা যায়। আপনারা যখন এমপ্লয় ব্যাংকের নাম নথিভুক্ত করেছেন, সেই এমপ্লয় ব্যাংকের নাম নথিভুক্ত করার পর সেটি কিন্তু আগে সেই পেজটা কিন্তু আপনাদের নিকটবর্তী এক্সচেঞ্জ অফিসে কিন্তু জমা করে আসতে হতো। এরপর আসার পর কিন্তু আপনাদের কিছুদিনের মধ্যে আপনার মোবাইলের মধ্যে কিন্তু একটা পাসওয়ার্ড কিন্তু দেওয়া হতো। এখন কিন্তু সেই নিয়মটা পরিবর্তন হয়েছে। আপনারা যখন আপনাদের এমপ্লয় ব্যাংকের নাম নথিভুক্ত করবেন অনলাইনে, আপনারা বাড়িতে বসে ফোনের থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং সেটি যখন অ্যাপ্লিকেশন করবেন, তখন অ্যাপ্লিকেশন করার পর কিন্তু সেই পেজটা নিয়ে আর এক্সচেঞ্জ অফিসে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আপনাদের কিন্তু মোবাইলের মাধ্যমে কিন্তু আপনার সেই পাসওয়ার্ড, ইবি নাম্বার সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়া যে সমস্ত ব্যক্তিরা যুবশ্রী আওতায় অন্তর্ভুক্ত হবেন তাদেরকে কিন্তু রাজ্য সরকার প্রত্যেক মাসে মাস কিন্তু 15 টাকা করে উৎসব ভাতা দেওয়া হয়। 18 থেকে 35 বছর মধ্যে যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তারাই কিন্তু এই যুবশ্রী প্রকল্পের অন্তর্ভুক্ত হন এবং তারাই কিন্তু সেই 15 টাকা করে ভাতা কিন্তু পেয়ে থাকে। কিন্তু আপনাদের যে সমস্ত ব্যক্তিরা এমপ্লয় ব্যাংকের নাম নথিভুক্ত করেছেন তারাই যে পাবেন তার কোনো গ্যারেন্টি নেই। অর্থাৎ আপনারা যখন এমপ্লয় ব্যাংকের নাম নথিভুক্ত করবেন, এরপর নথিভুক্ত করার পর কিছুদিন মধ্যে হয়তো বছরে হয়তো 1 বছর বা 6 মাস অন্তত কিন্তু লিস্ট কিন্তু প্রকাশিত হয়। এবং সেই লিস্টে যদি যুবশ্রী প্রকল্পের নাম আপনার নাম নথিভুক্ত করা থাকে, তখন কিন্তু কিছু ডকুমেন্টস আপনাদের কিন্তু আবার এক্সচেঞ্জ অফিসে গিয়ে জমা করতে হয়। Annex 1 বা 2 হতে পারে ফর্ম, সেই ফর্মে অনেক কিছু দিতে হয়। অনেক হয়তো হাই র্যাঙ্কের অফিসারদের সিগনেচার করে সেখানে কিন্তু সেই এক্সচেঞ্জ অফিসে জমা করতে হয়, তবেই কিন্তু আপনার যুবশ্রী আওতায় কিন্তু আপনারা আসতে পারেন। কিন্তু এমপ্লয় ব্যাংকের নাম নথিভুক্ত করা থাকলে যে যুবশ্রী প্রকল্পে আপনাদের নাম উঠবে তার কোনো গ্যারান্টি নেই। হয়তো যে সমস্ত ব্যক্তিরা এখন বর্তমানে পাচ্ছেন তারাই কিন্তু এখনও পর্যন্ত সেই যুবশ্রী অন্তর্ভুক্ত রয়েছেন, তারা কোনো কাজের কিন্তু রাজ্য সরকার কোনো ব্যবস্থা করেনি। কিন্তু এমপ্লয় ব্যাংকে যে কিছু কাজের আপডেটও দেওয়া হয়, সেই সমস্ত প্রাইভেট জবগুলো রয়েছে সেখানে অ্যাপ্লিকেশন করলে হয়তো কাজ মিলে। কিন্তু এইখানে মুখ্যমন্ত্রী যে ভাষণে বলেছেন, দেখুন এখানে আপনারা জানতে পারবেন যে সমস্ত প্রকল্পগুলো রাজ্য সরকার চালু করেছে সেই সমস্ত প্রকল্পগুলো এখনো পর্যন্ত থেমেনি, প্রত্যেকটা প্রকল্প কিন্তু চলছে। এর মধ্যে সমস্ত কাজগুলো করে দেব। শুধু বাংলায় বাড়ির ব্যাপারে বলবো, আমরা এর আগেও ঘর তো সবার চাই, কিন্তু সমস্যা হচ্ছে টাকার। অনেক টাকা আমরা পাই না। কেন্দ্র আমাদের টাকা 1,65,000 কোটি টাকা দেয়নি। কোথার থেকে করব কাজ? তার মধ্যেও জেনে রাখবেন কাজ কিন্তু থমকে থাকেনি। চলছে আমার খাদ্য সাথী, চলছে আমার স্বাস্থ্য সাথী, চলছে আমার কন্যাশ্রী, চলছে আমার লক্ষ্মীর ভাণ্ডার, চলছে আমার কৃষক বন্ধু, চলছে আমার শিল্প গড়া, চলছে আমার সুস্বাস্থ্য কেন্দ্র, চলছে আমার হাসপাতাল, চলছে আমার শিল্প বন্ধু, চলছে আমার পরিযায়ী শ্রমিকের কাজ, চলছে আমার শিক্ষাশ্রী, চলছে আমার যুবশ্রী, চলছে আমার মেধাশ্রী, চলছে আমার ঐক্যশ্রী, চলছে আমার স্টুডেন্ট স্মার্ট কার্ড, চলছে রূপশ্রীর কাজ, চলছে বিড়ি শ্রমিকের জন্য, পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করে হয়তো তারা ফিরে এসছে, তাদের জন্য 100 দিনের কাজ বন্ধ করে দিলেও কেন্দ্র আমরা শুরু করেছি কর্মশ্রী প্রকল্প, যাতে আপনি 50 দিন কাজ করতে